আর্গুমেন্টের প্রয়োজন নেই, কোনো তর্ক বিতর্কের প্রয়োজন নেই। চাক্ষুষ প্রমাণ দেখাচ্ছে যে নারী বর্তমানে বাংলাদেশে, নারী এবং শিশুরা সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে অনিরাপত্তার মধ্যে রয়েছে। যতদিন না নিরাপত্তা নিশ্চিত হবে ততদিন ক্ষমতায়ন অনেক দূরের প্রশ্ন। ওই প্রশ্নে আমরা যেতেই পারবো না, ওই আলাপটাই আমরা দিতে পারবো না যতক্ষণ না নিরাপত্তা নিশ্চিত হবে। এবং এইখানে নারীর সাথে শিশু শব্দটা যুক্ত করা খুবই জরুরি, কারণ শিশু শ্রম বাংলাদেশে যেটা হয় সেটাও আসলে চিপ লেবার, এবং বহুলাংশে এই জিনিসটাও আসলে ফ্রি লেবার হিসেবেই যায়। শিশু শ্রম শিশু শ্রম আইনটা নিয়ে আমাদের ভাবা উচিত। বাংলাদেশের শিশুদের শিক্ষা, মননশীলতা এবং তাদের কৈশোরের নিরাপত্তা আমরা দিতে পারছি না। রামিসার ঘটনা ঠান্ডা হতে না হতে 10 বছরের আব্দুল্লাহ লাশ পাওয়া গিয়েছে। তো বিষয়টা হচ্ছে, যতদিন পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত না হবে, সামাজিক স্বীকৃতি দেওয়া না যাবে, অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা না যাবে, ততদিন ক্ষমতায়নের প্রশ্নের বেসিক আলাপটা আমরা দিতে পারবো না। শিক্ষার আলাপটাও তাই। শিক্ষা, এই যতগুলো কথা বললাম, চাইলে এটার সাথে লিঙ্ক করাই যায় শিক্ষাকে। আমি লিঙ্ক করতে চাই না। আমি যখন প্রাইমারি, হাই স্কুল, কলেজে শিক্ষার্থী ছিলাম, তখন ক্রমাগত প্রত্যেকদিন সন্ধ্যার পরে পড়তে বসতে হতো। সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে পড়তে বসতে হতো, স্কুল থেকে এসে বিকালবেলা পার হলে সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পর হাত মুখ ধুয়ে পড়তে বসতে হতো। আমার ছোট ভাই বোন এখন যারা আছে, ওদের যে কারিকুলাম, ওদেরকে আমি এখন আর পড়তে বসতে দেখি না। ওদের বক্তব্য হচ্ছে, আপু পড়াই লাগে না। এভাবে আসলে তোমাদের মধ্যে এখন কি আর আপু ওই দিন আছে যে 4-5 ঘন্টা রাত 11টা পর্যন্ত পড়তে হবে? তো পড়া লাগে না, হয়েছে। কেমনে হয়ে যাইতেছে আমি আসলে জানি না, বুঝি না। তো বিষয়টা হচ্ছে, শিক্ষার কারিকুলাম বর্তমানে যেটাই থাকুক, সেটা শিক্ষার্থীদের বই থেকে দূরে নিয়ে গিয়েছে। আমি শিক্ষা নিয়ে খুব বেশি বিশেষজ্ঞ নই, কিন্তু আমি মাত্র আমার শিক্ষা জীবন পুরোপুরি শেষও করে আসতে পারি না, এখনো একটু বাকি আছে। সেখান থেকে আমি বলতে পারি, যেই কারিকুলাম শিক্ষার্থীকে বই থেকে দূরে করে, সেই কারিকুলাম খুব একটা উপযুক্ত নয়। বই থেকে যখন শিক্ষার্থীরা দূরে সরে যাচ্ছে, সেই সময়টা তারা অনলাইনে দিচ্ছে। এই অনলাইনে কোন প্ল্যাটফর্মে দিচ্ছে, রেড পিলের চক্করে তারা পড়ছে কিনা, তারা বই থেকে সরে গিয়ে মাদকের চক্করে পড়ছে কিনা, বাংলাদেশে তো পর্যাপ্ত খেলার মাঠ আর সরকার, রাষ্ট্র রাখতে পারেনি। অবকাঠামোগত অবনয়নের কারণে এখন আর শিক্ষার্থীরা বই থেকে উঠে খেলতে যেতে পারে না। তাহলে তারা আসলে কোন কাজে ওই সময়টা ব্যয় করছে, এটা নিয়ে আমার মনে হয় অভিভাবক এবং শিক্ষক সমাজ তো যথেষ্টই চিন্তাগ্রস্ত। কারিকুলামের সাথে যুক্ত যারা, তারাও একটু চিন্তা করবেন। শিক্ষা জিনিসটা একেবারেই বেসিক। বর্তমানে আমরা দেখি, আমি যতটুকু মনে করতে, একটু ঘটনা আপনাদের সাথে শেয়ার করি, সম্ভবত 5-7 মাস আগের ঘটনা। একজন শিক্ষার্থী খুব দুঃখ করে ফেসবুকে পোস্ট করেছিলেন যে, আমি 23 বছর ধরে শিক্ষকতা করছি, কখনো আমি এরকম কোনো শিক্ষার্থীকে দেখিনি যে আমার 11-12 বছরের শিক্ষার্থীরা এমন যৌন কুৎসিত ইঙ্গিতময় কথাবার্তা শিক্ষিকাদের উদ্দেশ্যে ছুড়ে দেয়। একটু ভেবে দেখা উচিত যে কোথায় আসলে পরিবর্তনটা ঘটে গেছে। চেঞ্জিং তো একদিন আসে।